আমি বারবার প্রথম দিন থেকে বলে এসেছি যে বাংলাদেশে অবিলম্বে আপনাদেরকে রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল জাতীয় বা যেটা নেলসন ম্যান্ডেলার মতো আপনাকে শুরু করতে হবে। সমাজে একটা ক্ষত তৈরি হয়েছে। আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি নিষিদ্ধ করতে পারেন, আমি তার পক্ষে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা সামাজিকভাবে তাকে ফেরত নিয়ে আসা, পলিটিক্যালি একটা জাতীয় একটা ধারার দিকে তাকে অন্তর্ভুক্ত করা, কেমন এই অন্তর্ভুক্ত করার কথা আমরা বললাম না বলে কিন্তু দীর্ঘ সময়টা জ্ঞাপন করলাম। আরও মারাত্মক ক্ষতি করেছি যে তথাকথিত জাতীয় ঐক্যমতের কথা বলে। এটা ভয়ঙ্কর হয়েছে ক্ষতিটা কী হচ্ছে বুঝিয়ে বলি আপনি। আমাদের তো একটা গণ ঐক্য ছিল, এই পুরো গণ অভ্যুত্থানটা একটা ঐক্যের ভিত্তিতে হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল সে ঐক্যের ভিত্তিতে কী ছিল, আমরা রাজনৈতিক দল আকারে আছে, আমরা এই পর্যন্ত শেখ হাসিনাকে আমরা উৎখাত করতে পারিনি, সরাতে পারিনি, ফলে আমরা নির্দলীয়ভাবে অংশগ্রহণ করেছি গণ অভ্যুত্থানে। আমরা অংশগ্রহণ করেছি অবশ্যই, আমাদের কর্মীরা আছে প্রত্যেকে কোনো না কোনো অংশগ্রহণ, কিন্তু আমরা দলীয়ভাবে কিন্তু আমরা অংশগ্রহণ করিনি। তাহলে এটা আমরা কী দিতে চেয়েছি জনগণকে পাবে, আমরা একটা জনগণের ঐক্য আমরা তৈরি করেছি, একটা উদাহরণ সৃষ্টি করেছি, এটা একটা গণ ঐক্য। এখন গণ ঐক্যটাকে আমি রাখলাম না রেখে আমরা কী করলাম, আমরা আবার পার্টিতে চলে গেলাম, আমরা পার্টির সঙ্গে ডিসকাশন করছি। ডক্টর ইউনূস কী করলেন এতটা আমার সময়, উনি পার্টির সঙ্গে ডিসকাশন করলেন। পার্টি তো গণ অভ্যুত্থান করে না, জনগণ তো গণ ঐক্য করেছে। আপনি জনগণের কাছে একবারও যান নাই, জনগণের কোনো প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন নাই। কিন্তু এই বিপুল জনগোষ্ঠীর সাথে আসলে সরকারের তরফ থেকে কিভাবে আলোচনাটা করা যেত? সরকার কি ডিসি নেই, সরকারি ইউনিয়ন নেই, ঠিক আছে? আপনি তো খুব অতি সহজে এতদিনের মধ্যে খুব অতি সহজে আপনি একটা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে মিটিং রাখতে পারতেন। এটা মনে করি খুব ইজি ছিল। ডক্টর ইউনূস নিজে বিভিন্ন জেলায় গিয়ে তিনি বক্তৃতা দিতে পারতেন, তিনি তো কোনো জেলাতে যান না, কোনো বক্তৃতা দেন নেই। আসলে তিনি একটা গণ অভ্যুত্থানের সরকার, গণ অভ্যুত্থানের প্রথম তো জনগণের কাছে যাইবে। আপনি এই কাজগুলো আপনি করেন নাই, আপনি একটার পর একটা আপনি ভুল করেছেন, ঠিক আছে? এখন তার আরও কত রকম উনি দায় কাঁধে নিয়েছেন, খেয়াল করুন। আপনি বলে এলেন চীনে যে আপনি বন্দর দিতে চান, এবং সেটা কি চীনের জন্য এটা একটা ব্যবসা বাণিজ্যের সুবিধা। এটা তো আপনি ভারতের জন্য তো এটা কি, এটা তো আপনি তাকে কী বার্তা দিচ্ছেন? যদি আপনি এই বার্তা দিয়ে থাকেন, তার মানে চীনের সঙ্গে আপনার নিশ্চয়ই একটা ইতিমধ্যে কথা হয়েছে, আপনার নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে, কারণ এটা তো জিও পলিটিক্যাল কোশ্চেন। এখন এটা করার না করলেন না, আমি যে শুরু করলাম, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন এই ট্রাম্প যে আপনার উপর যে শুল্ক চাপিয়ে দিচ্ছে আর বলতেছে যে আপনি সমস্ত কিছু আমেরিকার থেকে আপনাকে আমদানি করতে হবে, তাদের মাল খারাপ হলো অনেক চড়া মূল্যে আপনাকে করতে হবে, তাহলে আমরা কী করতেছি? আমরা কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবার আত্মসমর্পণ করছি? ফলে এগুলো তো এটা না। আরেকটা 4 নম্বর পয়েন্ট বলি, 4 নম্বর হচ্ছে আপনি বিনিয়োগের কথা বললেন, হুইচ ইজ ভেরি গুড। আপনি বিনিয়োগ চাইতেছেন, আপনি বিনিয়োগ করবেন, এটা তো আমরা পক্ষে। এটা তো বিনিয়োগ তো কর্মসংস্থান তো করতে হবে। আমি যদি খালি বিভিন্ন কোম্পানিকে ডেকে নিয়ে এসে ব্যবসা করতে দিই, এটা মানে কি আমি দেশকে উন্নয়নে তুলেছি। উনি একটা বক্তৃতা শুনলাম, যিনি বলছেন যে এটা কি আমরা কি বন্দর দিয়ে দিচ্ছি না কোনো কোম্পানিকে। তো বন্দর যদি আমাদের বাংলাদেশের জনগণ চালাতে পারে, আপনি অন্যকে দেবেনই বা কেন? এই প্রশ্ন উঠবে বা কিছু? কিন্তু আপনি এই ইভিজেট করতেছেন, আপনি বিনিয়োগ করার জন্য লোক যাচ্ছে। কিন্তু এই আমি গতকালও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছি, তাদের চীনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে তাদের প্রচুর বিনিয়োগ বাংলাদেশে তারা নিয়ে এসছে। অনেক ব্যবসায়ী আছে, তারা খুবই সক্ষম, তারা ওই দুর্নীতি বা দুর্বৃত্ত নন, তারা কিন্তু অত্যন্ত সক্ষম ব্যবসায়ী। আমি তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার। তারা চীন থেকে বিনিয়োগ আনতেছেন, তারা বিভিন্ন সাউথ কোরিয়া থেকে বিনিয়োগ আনতেছেন, তারা বিভিন্ন থেকে তারা বিনিয়োগ আনতে পারছেন। বারবারই একটা কথা বলা হচ্ছে, আমি এই কথাগুলো শেষ করছি আপনাকে, যে আপনি বিনিয়োগটা তৈরি করতে হলে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ লাগবে। পরিবেশটা কি? আপনি এয়ারপোর্ট থেকে যিনি বিনিয়োগ করবেন, এয়ারপোর্ট থেকে একটা সিঙ্গেল রুফের মাধ্যমে একই ছাদে বসে আপনি সমস্ত কাজ আপনাকে সমাপন করতে হবে 2 থেকে 3 দিনের মধ্যে। তো এরা এসে যখন যে আপনার 10টা 15টা 20টা আপনাকে লাইসেন্স দেবে, একবার ওই অফিসে একবার ওই অফিসে, ওখানে ঘুষ দিতে হবে, ওখানে তাকে তেল মারতে হবে, তারপর প্রধান উপদেষ্টার কাছে যেতে হবে, কি আপনার যে কি বিডা কি বিভিন্ন রকম জায়গায় আপনার দৌড়াতে হবে। এতে কি বিনিয়োগ হবে? আপনি বললে কি বিনিয়োগ হবে নাকি? তো আপনি এই হচ্ছে যে দেশের পরিস্থিতি। ধন্যবাদ।